আরে দাদা, আমাদের চ্যানেলে ভুরি ভুরি স্মার্টফোনের কম্পারিজন ভিডিও আছে, কিন্তু আমি বেশ কিছুদিন ধরে কমেন্ট পাচ্ছিলাম দাদা 2000 রুপির আশেপাশে বেস্ট TWS কোনগুলো হবে। তাই ভাবলাম স্মার্টফোনের কম্পারিজন ছিল, আজকে আমরা দুটো TWS এর মধ্যে কম্পেয়ার করব। একটা হচ্ছে Realme Buds T300 আর একটা হচ্ছে মিভি সুপার পডস ডুয়েটো। আজকে আমরা দেখে নেব 2000 রুপি, যদিও রিয়েলমির দামটা অনেকটাই বেশি, প্রায় 2400 রুপির কাছে। এই প্রাইস পয়েন্টে আসল রাজাকে, কিন্তু আমরা এই ধরনের ভিডিওতে আসল রাজা, তার জন্য লাইক সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন, কারণ এই ধরনের আকর্ষণীয় ভিডিও আর কোথাও পাবেন না। তাহলে চলুন প্রথমেই আনবক্সিং এপিসোড দিয়ে শুরু করি। দুটো TWS এর বক্সে প্রয়োজনীয় সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে। প্রথমত TWS-টা তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে USB Type-C চার্জিং কেবল রয়েছে, বেশ কিছু এক্সট্রা এয়ার টিপস রয়েছে, আর ইউজার ম্যানুয়ালও দিয়ে দেওয়া হয়েছে, পুরো কমপ্লিট প্যাকেজ। কিন্তু TWS এর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে TWS-টার ডিজাইন। প্রথমেই মিভি এখানে দুর্দান্ত একটা ডিজাইন প্রোভাইড করেছে। প্রথমত এই TWS-টা একটা ইউনিক ডিজাইন, যেমন এখানে সার্কেল রাউন্ড এসে ওপরের দিকে যে প্যানেলটা অর্থাৎ যে ডোরটা সেটা কিন্তু গ্লসি ফিনিশের সাথে এসছে, দেখে মনে হচ্ছে মিরর, অর্থাৎ আপনি চুল ফুল আশ্রয় নিতে পারবেন। যথেষ্ট প্রিমিয়াম দেখতে লাগছে আর যথেষ্ট কম্প্যাক্ট ডিজাইনের, আপনার পকেটে ক্যারি করতেও অসুবিধা হচ্ছে না। আর এখানে হিঞ্জগুলো যথেষ্ট শক্তপোক্ত, ডুয়েল টোন মেটালিক ফিনিশ দেওয়া হয়েছে, এক কথায় অসাধারণ লাগছে। এরপরে যদি আমরা এয়ার বাডস নিয়ে কথা বলি, সেগুলো যথেষ্ট লাইট ওয়েট এবং কমফোর্ট ফিল করাচ্ছে, অনেকক্ষণ পরে থাকলেও সেটা বাল্কি মনে হচ্ছে না। এবং তার থেকেও বড় কথা, আপনি যতই কান নাড়ান, এমনকি ধাক্কা খেলেও আপনার কান থেকে খুলে পড়ে যাওয়ার কোনো রকম ভয় থাকছে না। তবে হ্যাঁ, ডিজাইনের ক্ষেত্রে রিয়েলমিও বেশ ভালো কাজ করেছে, তবে রিয়েলমি একটু স্কোয়ার মডিউলে দিয়েছে, যথেষ্ট হিঞ্জগুলো শক্তপোক্ত, এছাড়াও এর যে বাডসটা রয়েছে সেটাও যথেষ্ট কমফোর্ট ফিল করাচ্ছে। আর রিয়েলমির বাডসটাও অনেকক্ষণ পরে থাকলে সেক্ষেত্রে অসুবিধা হচ্ছে না। তবে প্রিমিয়ামনেসের দিক থেকে যেহেতু ডুয়েল মেটালিক ফিনিশ দেওয়া হয়েছে, মিভির ডিজাইনটা কিন্তু একটু বেশি আকর্ষণীয়, মানে দুটো পাশাপাশি রাখলে আগে মিভির দিকেই চোখ যাবে। আর বিল্ড কোয়ালিটিও একটু বেশি প্রিমিয়াম লাগছে মিভি। কিন্তু দেখতে দিয়ে কি হবে যদি তার সাউন্ড কোয়ালিটি বেটার না হয়? মিভি এখানে ইন্ডিয়ার ফার্স্ট ব্র্যান্ড হিসেবে ডুয়েল ড্রাইভার ব্যবহার করেছে, অন্যদিকে রিয়েলমিতে সিঙ্গেল ড্রাইভার। যাই হোক, যেহেতু ডুয়েল ড্রাইভার ব্যবহার করা হয়েছে, এর যে অডিও ক্রিস্পিনেস, সাউন্ড ব্যালেন্স, এমনকি ভোকাল ট্রিপল ইনস্ট্রুমেন্টাল, এগুলো কিন্তু সঠিকভাবে ব্যালেন্স করতে পারছে মিভি, কিন্তু রিয়েলমিতে সিঙ্গেল ড্রাইভার। কিন্তু মিভির যে টেকনোলজি, তাতে আরো কয়েকটা ইমপ্রুভমেন্ট রয়েছে। মিভি এখানে হাইলো ডুয়েল ড্রাইভার টেকনোলজি ব্যবহার করা হয়েছে, ফলে এখানে যে সাউন্ডটা আসছে সেটা আরো রিচার টোনে আপনি অনুভব করতে পারবেন। আর যে বেসটা দিচ্ছে, বেস থাম্পিং বেস এখানে পাওয়া যাচ্ছে। তার থেকেও বড় কথা, এখানে ক্লিয়ার ভোকালস আপনি এনজয় করতে পারবেন। সুতরাং সাউন্ড কোয়ালিটিকে বিচার করলে 2000-এর আশেপাশে এই ধরনের TWS মার্কেটে অ্যাভেলেবেল নেই। মোটামুটি আপনার 4 থেকে 4500 রুপি খরচ হয়ে যাবে। আর বারবার আমি মিভিতে বলছি ডুয়েল ড্রাইভার রয়েছে, এখানে 13mm উফার এবং 6mm টুইটার ড্রাইভার ইউজ করা হয়েছে। অন্যদিকে রিয়েলমিতে রয়েছে সিঙ্গেল 12.4 ডাইনামিক বেস বুস্ট ড্রাইভার। সুতরাং এই দিক থেকে মিভি একটু এগিয়ে যাচ্ছে। এছাড়াও মিভির TWS এ 3D সাউন্ড টেজ অপশন রয়েছে, ফলে একটা মিউজিকের ব্যাকগ্রাউন্ডে যে ইনস্ট্রুমেন্টালগুলো, সেগুলো সেপারেশন একদম পারফেক্টলি ম্যানেজ করতে পারছে। সুতরাং গান শোনার জন্য একটা কম্প্যাক্ট এক্সপিরিয়েন্স মিভি আপনাকে প্রোভাইড করতে পারছে, কিন্তু রিয়েলমিতে এই ধরনের টেকনোলজি কিছু ইউজ করা হয়নি। যাই হোক, TWS এ তো এবার প্রেমিকার সাথে একটু কথা বলতে হবে, তাহলে বলে দিই এখানে AI ANC ফিচার দেওয়া হয়েছে, ফলে কল কোয়ালিটি কিন্তু যথেষ্ট ক্লিয়ার। সেটা আপনি ইনডোরে থাকুন বা আউটডোরে থাকুন, এমনকি ক্রাউড প্লেসে থাকলেও এর কল কোয়ালিটি কিন্তু যথেষ্ট ক্রিস্টাল ক্লিয়ার। এমনকি 50 ms লো লেটেন্সি দেওয়া হয়েছে, ফলে আপনি যখন কোনো মুভি দেখছেন বা গেমিং করছেন, তখন লেটেন্সি প্রায় অনুভবই হচ্ছে না। অন্যদিকে রিয়েলমিতে 30 dB ANC দেওয়া হয়েছে, ফলে কল কোয়ালিটির দিক থেকে রিয়েলমি একদম পারফেক্ট কাজ করছে। তবে হ্যাঁ, রিয়েলমির অ্যাডভান্স ফিচার বলতে এখানে 360 ডিগ্রি স্পেশাল অডিও এবং ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে। আর রিয়েলমিতেও 50 ms লো লেটেন্সি দেওয়া হয়েছে, ফলে গেমিং এর জন্য কোনো রকম অসুবিধা নেই। TWS এর ক্ষেত্রে আসল কথাটাই হচ্ছে ব্যাটারি ব্যাকআপ যত বেশি দেবে TWS-টা তত ভালো, কারণ আমরা তো TWS-টা বারবার চার্জ করতে পারবো না। এদিকে মিভি বলছে যে একবার চার্জ করলে এই যে বাডসগুলো রয়েছে, সেটা দিয়ে আপনি 8.5 ঘন্টা প্লেব্যাক টাইম পেয়ে যাবেন। অন্যদিকে যদি আপনি এই কেস সমেত রাখেন, তাহলে মোটামুটি 50 থেকে 60 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে, যেটা একটা ইনসেন ব্যাপার। কিন্তু রিয়েলমিও খুব একটা পিছিয়ে নেই, রিয়েলমি এখানে কিন্তু প্রায় 40 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অফার করছে। কিন্তু ফাস্ট চার্জিং এর ব্যাপারে এখানে 10 মিনিট চার্জ করলে আপনি 500 মিনিট পর্যন্ত কিন্তু মিভিতে ব্যাকআপ পেয়ে যাবেন। কিন্তু রিয়েলমি TWS-টা 10 মিনিট চার্জে 420 মিনিট পর্যন্ত প্লেব্যাক সিস্টেম দিতে পারে, একটু ওঠানামা করতে পারে। যাই হোক, দুটো TWS ব্লুটুথ 5.3 সাপোর্ট করে। এছাড়াও এখানে মিভিতে IPX4 রেটিং রয়েছে, অর্থাৎ ওয়াটার রেসিস্ট্যান্ট। অন্যদিকে রিয়েলমি বাডসে IP55 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট রয়েছে। সুতরাং প্রোটেকশনের দিক থেকেও দুটো TWS কিন্তু জবরদস্ত। আর এই দুটো TWS কিন্তু একটু প্রিমিয়াম মিড রেঞ্জের মধ্যে পড়ে, তাই জন্য দুটো TWS আপনি অ্যাপ্লিকেশন সাপোর্ট পাবেন, আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। কিন্তু মিভির যে অ্যাপ্লিকেশন রয়েছে, সেখান থেকে আপনি ইকুইলাইজার সেট, ভলিউম বুস্ট, গেমিং মোড এবং টাচ কন্ট্রোল এগুলো সেট করতে পারবেন। অর্থাৎ
সিঙ্গেল টাচে কোন ফাংশনটা কাজ করবে, ডবল টাচে কোন ফাংশনটা কাজ করবে, কিন্তু রিয়েলমির যে টাচ ফাংশন সেটাকে কিন্তু কাস্টমাইজ করার অপশান নেই। অন্যদিকে রিয়েলমিতেও গেমিং মোড বা ইকুইলাইজার সেট এই অপশানগুলো আপনি অ্যাভেল করতে পারবেন। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে প্রাইস পয়েন্ট। আমরা যদি 2000-এর মধ্যে একটা কম্প্যাক্ট TWS চাই, এমনকি সেটা প্রিমিয়াম হতে হবে, বেশ কিছু সাউন্ড টেকনোলজি দিতে হবে যেটা সেরা সাউন্ড কোয়ালিটি আমাদের প্রোভাইড করবে, তাহলে এখানে কিন্তু মিভি এগিয়ে যাচ্ছে। কারণ রিয়েলমির বাডসটা প্রথমত 400 থেকে 500 রুপি এক্সট্রা দাম নিচ্ছে, এবং তার থেকেও বড় কথা এই কম দামেও মিভি 3D সাউন্ড টেজ, স্পেশাল অডিও, হাইলো টেকনোলজি, ডুয়েল ড্রাইভারের মতো প্রিমিয়াম ফিচার প্রোভাইড করছে। সো এবার আপনারা কোনটাকে চুজ করবেন, মিভি নাকি রিয়েলমি? অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব করে রেখে না গেলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রেখে দেবেন। দেখা হবে আগামী পর।